দীর্ঘ ৭ বছর পর ১ আগস্ট চালু হবে বরিশাল বিভাগীয় শিশু হাসপাতাল। এজন্য কাজ চলছে দ্রুতগতিতে। তবে সাবস্টেশন সহ বৈদ্যুতিক কাজের দরপত্র মূল্যায়ন এখনো হয়নি। ঠিকাদার নিয়োগ করে অবশিষ্ট কাজ জুলাইয়ের মাঝামাঝিতেই শেষ হবে বলে জানিয়েছে গণপূর্ত অধিদপ্তর। বিধান সরকারের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ভবন নির্মাণের কাজ ৪ বছর আগেই শেষ। তবে হাসপাতাল চালুর জন্য আসবাবপত্র, প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং লোকবলের প্ল্যান তৈরি করা হয়েছে। তবে শুরুতেই চালু হবে বহির্বিভাগ। তো স্থাপনা ছাড়া বাকি যা কিছুই প্রয়োজন একটা ডিটেল প্ল্যান আমাদের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে তৈরি করা হয়েছিল। যে প্ল্যানটা আমি অলরেডি আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে দিয়ে দিয়েছি। পাশাপাশি আউটডোর চালু করার জন্য যা দরকার সেই চাহিদাটাও আমরা এখন আমাদের সম্মানিত জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে বসে এটা ঠিক করে আমরা এখন ১০০০ কিলোভোল্টের সাব স্টেশন, ৫০০ কিলোভোল্টের জেনারেটর আর অভ্যন্তরীণ বৈদ্যুতিক ব্যবস্থার দরপত্র পুনরায় আহ্বান করা হয়েছে। ঠিকাদার নিয়োগ হলে দ্রুততার সাথে কাজ নির্দিষ্ট সময়ের আগেই সম্পন্ন হয়ে যাবে। এই বরিশাল শিশু হাসপাতালের সাবস্টেশন, জেনারেটর, এসি এবং এক্সটার্নাল ইলেকট্রিফিকেশন যেটা বলে তার সকল অঙ্গের কাজের আমরা দরপত্র আহ্বান করেছি। বর্তমানে দরপত্র মূল্যায়ন কাজ চলমান আছে। হাসপাতাল চালু হলে এখানে শিশুদের জন্য আইসিইউ এবং এনআইসিইউ পরিষেবা থাকবে। সব মিলিয়ে এখান থেকে সম্মিলিত চিকিৎসা দেয়া হবে। এখানে আউটডোর আছে, ইনডোর আছে। ইনডোরের মধ্যে এনআইসিইউ থাকবে, আইসিইউ থাকবে, আর ইনডোরের কেয়ারের যত কিছু সুস্থ ফ্যাসিলিটি এখানে থাকবে। হাসপাতালটি ঘুরে দেখে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা বলেন, প্রয়োজনীয় সবকিছুর জন্য প্ল্যান তৈরি আছে। বাকি কাজ শেষ করে আগস্ট মাসে এর আউটডোর পরিষেবা চালু করা হবে। আগস্ট মাস নাগাদ আমরা কিছু কাজ, শিশু হাসপাতালের কিছু সেবা আমরা শুরু করতে পারবো। তারপরে পর্যায়ক্রমে হয়তো ডিপার্টমেন্টের সংখ্যা বাড়বে, হাসপাতালের গুণগত মান আরও বাড়বে, কিন্তু শুরুটা আমরা আগস্টেই করতে চাই। ২০০ শয্যার বিভাগীয় এই শিশু হাসপাতালটির নির্মাণ কাজ শুরু হয়েছিল ২০১৭ সালে। বিধান সরকার, ৭১, বরিশাল।